हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एमन एकटी मिष्टि बानिये देखाबो जेटा बानाते खूबई कम खरच होबे, समय लागबे खूबई कम और खूब सहजेई झटपट किन्तु एई मिष्टिटी आपनारा बानिये निते पारबेन। मिष्टिटी जखन पुरोपुरि तैरी हये जाबे तखन एई मिष्टिर काछे बाजारे जे कोनो मिष्टि किन्तु हार मानबे। चलुन ताहले एखन एई रेसिपिटी देखे निन। मिष्टिटी तैरी करार जोन्नो प्रथमे एकटा मिक्सिंग बोले निलाम 1 कप मयदा, तारपर निচ্ছি 1 कप सुजी, दिए दिচ্ছি 1/4 कप घी, एरपर दिচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এতে করে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে। তার সঙ্গে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়ো। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি একটা ডো বানিয়ে নেব। আর ডোটা বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি 1.5 কাপ। তারপর দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে। 1.5 কাপ দুধ আমার পুরোপুরি লেগেছে। ডোটা এরকমই নরম করে মাখতে হবে, কারণ এই ডোটা মেখে নেওয়ার পর এই ডোটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। তাতে কিন্তু সুজিটা অনেকটাই দুধ টেনে নেবে আর সুজিটা ফুলে ফেপে নরম হয়ে যাবে, ফলে ডোটাও কিন্তু 10 মিনিট পর টাইট হয়ে যাবে। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম আর 10 মিনিট পর আমি ঢাকনাটি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ডোটা আগের থেকে কতটা টাইট হয়ে গেছে। এখন ডোটা আমি আটা মাখানোর মতো করে একটু ভালো করে থেসে নিচ্ছি। আর এখন দেখুন ডোটা কিন্তু আটার ডোয়ের মতনই ভালোভাবে সেট হয়ে এসছে। এরপর এই ডোটা থেকে আমি এইভাবে ছোট ছোট লেচি কেটে আর এরকম লম্বা লম্বা রোল বানিয়ে নেব। এইভাবে পুরো ডোটার আমি লম্বা লম্বা রোল বানিয়ে নিচ্ছি। সবকটা রোল আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই তেলের তাপমাত্রাটা খেয়াল রাখতে হবে। তেলটা একদম কম আঁচে গরম করতে হবে, যাতে তেল একেবারে বেশি না গরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তেলটা হালকা উষ্ণ গরম হওয়ার পর রোলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক যতগুলো রোল কড়াইয়ের মধ্যে ধরাবে ততগুলো রোলই আমি দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে কম আঁচে রেখেই রোলগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে রোলগুলো ভাজার সময় একদম গোল্ডেন ব্রাউন না হয়ে যায় আর ভেতর থেকেও রোলগুলো ভালোভাবে ভাজা হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। রোলগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে সব দিকটাই সমানভাবে ভাজা হয় এবং ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়। এইভাবে রোলগুলো আমি একদম হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে কিন্তু রোলগুলো ভেতর থেকে পুরোপুরি ভাজা হয়ে যায়। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে সব রোল ভেজে নেওয়ার পর এগুলো আমি এইভাবে ভেঙে নিচ্ছি। প্রথমে রোলগুলো ঠান্ডা করবেন, তারপরে ভেঙে নেবেন। সব রোলগুলো ভেঙে নেওয়ার পর আমি মিক্সচারের জার নিয়েছি, যার মধ্যে অল্প অল্প করে এই রোলগুলো দিয়ে এটার একটা একদম স্মুথ পাউডার আমি তৈরি করে নেব। দেখুন রোলগুলোর একদম স্মুথলি একটা পাউডার আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি চিনি রসটা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা যারা কম মিষ্টি খেতে চান তারা 1/4 কাপ চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। এরপর চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। চিনিটা এখন খুব ভালোভাবে গলে গেছে দেখুন। আর চিনির শিরাটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে কিনা এটা বোঝার উপায় হলো যখন দেখবেন চিনির শিরার ওপরে বড় বড় বাবলস তৈরি হচ্ছে, তখন বুঝতে পারবেন শিরাটি একদম ঠিকঠাক তৈরি হয়েছে। তবে আপনারা যদি হাত দিয়ে চেক করে নিতে চান সেটাও করতে পারেন। দুটো আঙ্গুলের সাহায্যে দেখবেন, যখন দেখবেন একতারযুক্ত চিনির শিরা তৈরি হচ্ছে তখন বুঝতে পারবেন চিনির শিরাটি একদম ঠিকঠাক তৈরি হয়েছে। এরপর আমি চিনির শিরার মধ্যে রোলের পাউডারটা দিয়ে দিলাম আর পাউডারটা এইভাবে শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি লোতেই রেখেছি আর গ্যাসের ফ্লেম লোতে রেখে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে চাইলে আপনারা 1/2 কাপ গুঁড়ো দুধ অথবা 1/2 কাপ মাওয়া কিন্তু অ্যাড করতে পারেন, তাতে মিষ্টির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। তবে এই মুহূর্তে আমার কাছে কোনোটাই নেই বলে আমি মিক্স করলাম না।
এখন দেখুন ডোটা প্রায় তৈরি হয়ে এসেছে। যখন দেখবেন মিষ্টির এই ডোটা কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে, তখন বুঝতে পারবেন মিষ্টি তৈরির জন্য ডোটা রেডি হয়ে গেছে। এবার মিষ্টিটা সেট করে নেওয়ার জন্য আমি একটি প্লাস্টিকের বক্স নিয়েছি। তার মধ্যে আমি নর্মাল যে সাদা কাগজ হয় সেই কাগজের ওপরে ঘি ব্রাশ করে নিয়েছি আর কাগজগুলো ভালোভাবে বক্সের মধ্যে সেট করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারও আপনারা এখানে সেট করে নিতে পারেন। এখন মিষ্টির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের অর্ধেকটা অংশ আমি বক্সের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এই মিষ্টিটা সেট করে নিচ্ছি। তবে তার আগে স্প্যাচুলারে আমি ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছিলাম। মিষ্টিটা ভালোভাবে সেট করে নেওয়ার পর বাকি যে মিষ্টির মিশ্রণটা রয়েছে তার মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করে দেব। ফুড কালার অ্যাড করার জন্য 2 চামচ জলের মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছিলাম আর তারপর ফুড কালারটা ভালোভাবে জলের সাথে গুলে আমি মিষ্টির মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিলাম। এখন গ্যাসটা আমি আরেকবার অন করে দিয়েছি আর মিশ্রণটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি এখানে হাফ চামচ মতো রোজ এসেন্স অ্যাড করে দিলাম। আপনারা যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। তারপর দেখুন মিশ্রণটি আমার একদম তৈরি হয়ে গেছে। বাকি এই মিশ্রণটিও আমি এখন ওপরের লেয়ারে দিয়ে দেব। মিষ্টিতে এইভাবে 2টো লেয়ার তৈরি করার ফলে মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর ওপরের লেয়ারটাও আমি ভালোভাবে স্প্যাচুলারের সাহায্যে সেট করে দিলাম। এরপর এই মিষ্টিটা আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এটা গরম রয়েছে। রুম টেম্পারেচারে আসার পর মিষ্টিটা আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর মিষ্টিটা আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। এখন মিষ্টিটা আমি বক্স থেকে বার করে একটা প্লেটের ওপর নিয়ে নিচ্ছি। তারপর মিষ্টির নিচে যে কাগজটা রয়েছে সেটা এইভাবে মিষ্টির থেকে খুলে আলাদা করে নিতে হবে। মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন মিষ্টির 4 সাইডটা একটা ছুরির সাহায্যে কেটে আমি সমান করে নিচ্ছি যাতে বরফিগুলো কাটতে আমার সুবিধা হয়। এরপর এই মিশ্রণটাকে আমি 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়েছে। 3টে ভাগে ভাগ করে নেওয়ার পর এখান থেকে আমি ছোট ছোট বরফির আকারে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কিন্তু এগুলো কাটতে পারেন। আবার বরফির আকার থেকে এগুলো কেটে কিন্তু আপনারা ত্রিকোণার শেপটাও দিতে পারেন। আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কাটলেও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর মুখে দিলেই মিষ্টিটা মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।